আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আজকে রসায়ন ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস, খুবই গুরুত্বপূর্ণ টপিকস লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট নিয়ে আজকের ক্লাস সাজিয়েছি। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এই ক্লাসটা এতটা ইম্পর্টেন্ট যে তুমি যখন এরপরে হায়ার সেকেন্ডারিতে উঠবা, এইচএসসিতে উঠবা, তখন দেখবা যে এই ধরনের কোশ্চেন লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট এই কনসেপ্টের ওপর দাঁড়িয়ে অনেক ধরনের কোশ্চেন রয়েছে এবং তোমাদের ইন্টারমিডিয়েটে এই ধরনের কোশ্চেন ফার্স্ট পেপারও পাবা এবং সেকেন্ড পেপারও পাবা। সো আমরা আজকে তোমাদেরকে ক্লিয়ার করব যে শেখাটা আসলে তোমরা শিখলে পরবর্তীতে এবং আলটিমেটলি তোমাদের ইন্টারমিডিয়েটের পরে যে অ্যাডমিশন হবে মেডিকেল ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, সেক্ষেত্রেও যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমরা একবারে একটা বেসিক এই লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের বেসিক সহ আজকের এই ক্লাসটা করব। প্রথমে আমরা দেখাবো যে তোমরা এসএসসি পরীক্ষায় আসলে কিভাবে ম্যাথটা করবা। এমন না যে এসএসসি পরীক্ষায় যেটা করা যাবে সেটা এইচএসসিতে করা যাবে না, আবার এইচএসসিতে যেটা করা যাবে সেটা এসএসসিতে করা যাবে না। এখন যেটা হয় কি যে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে যেটা হয় যে বোর্ড এবং স্কুলের শিক্ষকরা তারা হচ্ছে বইটাকে বেশি প্রাধান্য দেয়, কেমন? তো এই জন্য বইয়ের একটা নিয়ম আছে, সেই নিয়ম দিয়ে আমরা প্রথমে এই ম্যাথটা করব, তারপরে আমরা আরেকটা ওয়েতে যাব। সেই ওয়েতে গিয়ে আমরা আসলে দেখব যে ওয়েটা শিখলে তুমি আলটিমেটলি একদম অ্যাডমিশন পর্যন্ত, ইন্টারমিডিয়েটের পরে যে অ্যাডমিশন রয়েছে সেই পর্যন্ত তোমার এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু এককের একটু পার্থক্য রয়েছে, কেমন? সো চলো আমরা ম্যাথটা শুরু করি এবং আশা করি যে ম্যাথ এই ক্লাসটা তোমার জন্য শুধু উপকারী না, অনেক বেশি উপকারী হবে ইনশাআল্লাহ। সো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট মানে হচ্ছে বিক্রিয়ক, আর প্রোডাক্ট মানে হচ্ছে উৎপাদ। লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট মানে যে রিঅ্যাক্ট্যান্টকে লিমিট করে দেওয়া হয়েছে, তার মানে যে রিঅ্যাক্ট্যান্ট বিক্রিয়াতে শেষ হয়ে যাবে। খুব কমন একটি উদাহরণ দিই, মনে করো যে 5টা অ্যাসিডকে প্রশমিত করার জন্য 5টা খাদ দরকার। খুব ভালো করে আমার কথাগুলো শুনবা। 5টা অ্যাসিডকে প্রশমিত করার জন্য 5টা খাদ দরকার। এখন আমি যদি 4টা খাদ দিয়ে দিই, তাহলে 4টা খাদ 4টা অ্যাসিডকে প্রশমিত করবে, তাহলে একটা অ্যাসিড কি অতিরিক্ত থাকবে, তার মানে বিক্রিয়া শেষ হয়ে যাচ্ছে কে? ক্ষার। তাহলে ক্ষার হচ্ছে লিমিটিং, আর অতিরিক্ত থাকবে কে? অ্যাসিড। তাহলে অ্যাসিড হচ্ছে অতিরিক্ত, তাহলে মিশ্রণের প্রকৃতিটা হবে অম্লীয় বা অ্যাসিডিক। তাহলে আবার একটু বলি, মনে করো 5টা অ্যাসিডকে প্রশমন করার জন্য 5টা খাদ দরকার, কিন্তু আমি খাদ দিয়েছি 4টা, তার মানে 4টা খাদ 4টা অ্যাসিডকে প্রশমিত করবে, তাহলে একটা অ্যাসিড দ্রবণে অতিরিক্ত থেকে যাবে, তার মানে দ্রবণের প্রকৃতি হবে হচ্ছে অ্যাসিডিক। আর ক্ষার যেহেতু শেষ হয়ে যাবে তাহলে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট হবে ক্ষার। এই কথাটা তুমি যদি ধরতে পারো, আমরা এই যে একটা 5টা বললাম, এটাকে আমরা এরকম না বলে আমরা আমাদের নবম দশম শ্রেণীর বই অনুসারে আমরা এটাকে গ্রামে প্রকাশ করব। গ্রামে বলবো যে এত গ্রাম বিক্রয় করে এত গ্রামের সাথে, তাহলে কত গ্রামের সাথে, এটা আমরা হিসাব করে দেখব। তাহলে চলো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের যে ম্যাথ, সে ম্যাথে ফিরে যাই। সো প্রথম ম্যাথ খেয়াল করো, প্রথম ম্যাথে বলা হচ্ছে যে পাত্র দুটি মিশ্রিত করলে লিমিটিংকে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পাত্র দুটি মিশ্রিত করলে লিমিটিংকে। তাহলে ফার্স্ট যেটা আমাদের দেখতে হবে যে আমি দেখি যে আমরা আসলে কি পরিমাণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং কি পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিয়েছি। সো ডব্লিউ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 55 গ্রাম, আর ডব্লিউ H2SO4 হচ্ছে 75 গ্রাম। ঠিক আছে, আমরা এটা দিয়েছি এই বিক্রিয়াটা করার জন্য। মনে করো আমি একজন মানে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দেবো, সেখানে আমি 55 গ্রাম ক্ষারের সাথে 75 গ্রাম অ্যাসিড মিশ্রিত করলাম। এখন আমাদের এটার মধ্যে রিয়াকশন হবে, তাহলে আমরা আগে রিয়াকশনে চলে যাই খুব ভালো করে। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, আমরা বিক্রিয়ার জন্য একটা প্লাস মাইনাস থিওরি তোমাদেরকে শিখিয়েছিলাম, মানে র্যান্ডমলি, যে সোডিয়াম এখানে প্লাস থেকে সালফেট মাইনাস থাকে, তাহলে সোডিয়াম সালফেটকে ধরবে। আমি সোডিয়াম দিলাম আর সালফেট দিলাম। এখন এখানে আমাদের কি হয়, কোনো একটি যৌগ তৈরি করার সময় যোজনী বিনিময় হয়। সালফেটের যোজনী 2 সোডিয়াম নিবে, সোডিয়ামের যোজনী 1 সালফেট নিবে, তার মানে সোডিয়াম সালফেট যে লবণটা তৈরি হয়েছে সেটার সংকেত হচ্ছে Na2SO4। আর বাকি থাকবে হচ্ছে কি, আমরা জানি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ এবং পানি তৈরি হয়, তার মানে এই OH আর এই হাইড্রোজেন মিলে তৈরি হবে হচ্ছে পানি। বিক্রিয়াটা সমতা নেই, কিন্তু আমাদের যে কোনো
পরিমাপের জন্য আমাদের অবশ্যই বিক্রিয়াটা সমতা হওয়া লাগবে। তাহলে চলো আমরা দেখি যে এই পাশে বাম পাশে সোডিয়াম আছে একটা, ডান পাশে সোডিয়াম আছে দুইটা। তাহলে আমি এর আগে 2 দিয়ে দিলাম, সোডিয়াম মিলে গেল। এরপরে গিয়ে যখন সোডিয়াম দুইটা OH চলে আসলো, দেখো তো এখানে দুইটা OH আছে বা দুইটা হাইড্রোজেন আছে, দুইটা OH আর দুইটা হাইড্রোজেন, তাহলে পানি তৈরি হবে হচ্ছে দুইটা, একটা H প্লাস আরটা OH মাইনাস মিলে হয় একটা পানি। তাহলে দুইটা OH মাইনাস আর দুইটা H প্লাস দিয়ে তৈরি হবে কি দুইটা পানি। সো তুমি এবার দেখো বিক্রিয়াটা সমতা হয়ে গিয়েছে। তাহলে সমতাক্রম বিক্রিয়া আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে সেটা আছে 2 মোল। তার মানে আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর NaOH এর একটি অণুর ভর, সেই ভর হচ্ছে কত 23 প্লাস 16 প্লাস 1 সমান সমান 40। আর আমরা জানি তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল না 2 মোল পরিমাণ আছে, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম হচ্ছে 80 গ্রাম। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 2 গুণ 1 হাইড্রোজেন হয়ে গেল, সালফার হচ্ছে 32 আর অক্সিজেন হচ্ছে 4টা পরমাণু আছে, একটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে আমরা জানি 16 গুণ 4, তাহলে এটা হবে হচ্ছে 98 গ্রাম, তাহলে এটা হবে 98 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিক অবস্থায় যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয় তখন 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। এখন ভাইয়া আমাদের চেয়েছে লিমিটিং, আমরা এই লিমিটিংটা একবারে আসলে কিভাবে পাবো? কারণ আমি কি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ নির্ণয় করব, নাকি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ নির্ণয় করব? কিভাবে বুঝবো যে আমি একবারে হিসাব করলে লিমিটিংটা পেতে পারি? সেটার জন্য শর্ট একটা টেকনিক আছে, সবাই জানো, তারপর আমি এটা লিখে রাখি যে আমরা এটা রাফ খাতায় করব। কেন রাফ খাতায় করব? কারণ এটা আমাদের বোঝার জন্য যে আমি একবারে যাতে লিমিটিং বিক্রিয়কটা পাই। সেটা কি করবা? সেটা হচ্ছে মোলের অনুপাত বের করবা। কিভাবে? যে গিভেন মোল ডিভাইডেড বাই রিঅ্যাকশন মোল, এই অনুপাতটা যার কম হবে সে হচ্ছে লিমিটিং, একবারে বেড়ে যাবে। গিভেন মোল ডিভাইডেড বাই রিঅ্যাকশন মোল, এই অনুপাতটা যার কম হবে সে হবে লিমিটিং। তাহলে আমরা একটু দেখি যে লিমিটিং একবারে পাইতে গেলে আমাদেরকে ওই থিওরিতে একটু দেখি যে আমরা কিভাবে লিমিটিং পেতে পারি। তো আমরা তো জানি না যে এখানে কার মোল সংখ্যা কত, এটা তো গ্রাম দেওয়া আছে, মোল তো দেওয়া নেই। তাহলে আমি একটু মোল সংখ্যা বের করি, গিভেন মোলটা মানে ক্ষারের মোল। এখানে গ্রাম দেওয়া আছে W, আমরা জানি N = W/M, তাহলে W মান দেওয়া আছে 55 গ্রাম, M হচ্ছে 40। তাহলে হিসাব করে আমাদের যে মোল সংখ্যাটা আসে সেটা হচ্ছে 1.375 মোল, 1.375 মোল। আমরা যে ক্যালকুলেট যেটা সেটা আগের থেকে করে রাখছি যাতে আমাদের সময়টা সংক্ষিপ্ত হয় আর কি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 1.375, N = W/M। তাহলে এভাবে আমরা যদি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা বের করি H2SO4, তাহলে সেটা আসবে W/M, এটা হচ্ছে 75 গ্রাম, আণবিক ভর কত 98 গ্রাম, এটার মান আসে হচ্ছে আমরা করে রেখেছি কত 0.765 মোল। এটা হচ্ছে আমাদের দুইটার মোল সংখ্যা। ক্লিয়ার? সো অনেকে যেটা করো আর কি, যে ভুলটা, যে M এর জায়গায় অনেকে এই 80 গ্রাম দিয়ে রাখবে। নো, বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল আছে, এই এমটা বোঝা হচ্ছে আণবিক ভর, মানে একটা অণুর ভর, একটা অণুর ভর তুমি এখানে ইউজ করবে। এখানে কেউ 80 গ্রাম জন্য ইউজ করো না, এটা আমরা পরীক্ষার খাতায় পেয়েছি। অনেকে এখানে 2 মোল আছে 80 গ্রাম আছে বলে M এর মান এখানে 80 বসিয়ে দেয়। নো, এখানে হচ্ছে এই এমটা জাস্ট একটি অণুর ভর মানে আণবিক ভরকে নির্দেশ করে। তারপরে যদি এখানে 2 মোল থেকে 3 মোল থাকে সেটা গুণ হয়ে যায়, কিন্তু M হচ্ছে একটি অণুর ভর বা আণবিক ভর। তাহলে আমরা এই যে মোল সংখ্যাটা পেয়ে গেলাম, এবার আমরা অনুপাতটা একটু দেখি। এটা কিন্তু তোমার রাফ খাতায় থাকবে, আবারও বলছি যে তুমি লিমিটিং কিভাবে একবারে বের করবা। তাহলে এবার আমরা দেখি সোডিয়াম হাইড্রোক্সাইডের অনুপাত আর সালফিউরিক অ্যাসিডের অনুপাত। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অনুপাত আসে হচ্ছে, খেয়াল করো এবার, গিভেন মোল হচ্ছে 1.375 ডিভাইডেড বাই রিঅ্যাকশন মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন আছে 2 মোল, এই যে 2 মোল রয়েছে, তাহলে 1.375 ডিভাইডেড বাই 2,
তাহলে এটার মান আমাদের ক্যালকুলেটরে আসছে 0.6875 মোল। আর যদি আমি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে অনুপাত বের করতে চাই, এটা হচ্ছে 0.765। দেখি তো এর রিয়াকশন মোল কত। সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন মোল হচ্ছে 1, এর আগে 1 আছে যেটা উজ্জ্বল আছে, তাহলে এটাই হচ্ছে তার অনুপাত। তাহলে দেখো তো অনুপাতগতভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডের অনুপাত কিন্তু কম, তার মানে আমরা এটা দিয়ে একটা ধারণা পেয়ে যাব এবং আমরা শিওর হয়ে যাব যে এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং। তাহলে এইটুকু তোমাকে একটু সাইডে করা লাগবে। তাহলে এইটুকু যদি তুমি করো তাহলে তুমি একবারে লিমিটিং যে বিক্রিয়ক সেটা পেয়ে যাবে। তাহলে চলো আমরা যেহেতু লিমিটিং পেয়ে গেলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে ডান পাশে রেখে ম্যাথ করব, তাহলে আমি একবারই লিমিটিং পেয়ে যাব। তাহলে চলো, তাহলে আমরা এই অংশটাকে কেটে দিলাম, কারণ এই অংশটা হচ্ছে রাফের অংশ। আমরা জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড যে লিমিটিং হবে সেটা বের করলাম। কাটবো নাকি রেখে দিব? রেখে দিই, ধরো একটা সিস্টেম করি, এটা এই সাইড রেখে দিলাম, এটা হচ্ছে রাফ লিখে রাখলাম। তাহলে এবার আমরা ম্যাথে চলে যাই। তাহলে আমাদের ম্যাথের অংশ, এই অংশটুকু আমরা হচ্ছে ম্যাথটা করবো। তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে লিমিটিং পেয়েছি, তাহলে আমরা যেটা লিমিটিং তাকে ডান পাশে রেখে আমরা ম্যাথটা শুরু করব। তাহলে চলো আমরা লিখবো 98 গ্রাম, মানে পরীক্ষার খাতায় যেভাবে লিখবো, 98 গ্রাম H2SO4 বিক্রিয়া করে 80 গ্রাম NOS এর সাথে। তাহলে 1 গ্রাম বিক্রিয়া করে 80/98 গ্রামের সাথে, অতএব কত গ্রাম H2SO4 আমরা দিয়েছি? 75 গ্রাম। আমরা যে পরিমাণ সালফিউরিক অ্যাসিড দিয়েছি সে বিক্রিয়া করবে হচ্ছে 80 গুণ 75 ডিভাইডেড বাই 98, এটার মান আসছে হচ্ছে আমাদের 61.22 গ্রাম। তার মানে আমরা যে 75 গ্রাম সালফিউরিক অ্যাসিড দিয়েছিলাম সেই 75 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার জন্য আমাদের দরকার হচ্ছে 61 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? তাহলে 61 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের দরকার। তাহলে আমরা এভাবে লিখি, এটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দরকার হচ্ছে 61.22 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। দেওয়া হয়েছে কতটুকু? দেওয়া হয়েছে পাত্রে দেওয়া হয়েছে 55 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, অতএব কম দেওয়া হয়েছে, অতএব NaOH লিমিটিং। তাহলে আমরা লিমিটিং একবারে পেয়ে গেলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং। তাহলে আমাদের এই যে গ্রাম দিয়ে ম্যাথ করা যেটা, এটা হচ্ছে আমাদের 9, 10 এর জন্য। ইন্টারমিডিয়েটে উঠে আমরা গ্রাম দিয়ে ম্যাথ করলে ভুল হবে ব্যাপারটা এমন না, কিন্তু রাসায়নিক পদার্থ পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে মোল। তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবে সব দেখবা মোলে কনভার্ট হয়ে গেছে। আমরা সেটা শেখাবো এরপরের ম্যাথে, এই ম্যাথেরই আমরা মোল দিয়ে কীভাবে করতে হয় সেটা শেখাবো। বাট তোমরা এসএসসি পরীক্ষায় যেহেতু তোমাদের বইটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, তোমরা এইভাবে ম্যাথটা করবা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং, আশা করি এটা বুঝতে কারো অসুবিধা নাই। ওকে, আমরা এবার মোলের ভাষণে যাব। আশা করি তোমাদের এই গ্রামটা বুঝতে কারো অসুবিধা নেই। ধন্যবাদ।